সোনা পাখি, নরেন্দ্র মোদি, আমি দেশে যাচ্ছি। আমাকে তুমি মাফ করে দিও, তোমার সাথে থাকতে পারলাম না। ভেবেছিলাম সারাটা জনম তোমার সঙ্গে থেকে যাব। চিন্তা করো না প্রিয়, তুমি ওখানে যাও, গিয়ে আমাকে বাংলাদেশটা আমাকে লিখে দাও, লিখে দাও, একবারে লিখে দাও। তারপর তোমাকে সারা জীবনের মতো আমি আগলে রাখবো আমার বুকের মাঝখানে। তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার প্রেমিকা, বুঝছো? সারা দুনিয়া জানে আমাদের প্রেম কাহিনী, কিন্তু এই প্রেম কাহিনী সফল করতে হবে। এবার বাংলাদেশে গেলে ক্ষমতায় বসলে এবার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেবো তোমাকে, তুমিও আমাকে বিয়ে করবা। কি বলো তুমি? ধুমধাম করে বিয়েটা হয়ে যাক, দেশের পাবলিক, পৃথিবীর লোক সবাই দেখুক। আহা জান, কতবার বিয়ে করে তোমাকে? এ পর্যন্ত বহুবার বিয়ে হয়ে গেছে আমাদের, কিন্তু পাবলিক না জানলেও আমরা কিন্তু জানি। আচ্ছা সমস্যা নেই, ওটাতেও ডান। কিন্তু ডিসেম্বরে কি তুমি আসলেই যাবা, নাকি এর আগের মতো ভুলভাল? আরে ভুলভাল হবে কেন? এতদিনে দেশের মানুষের রাগ ও অভিমান সবকিছু কমে গেছে। এখন আর আগের মতো আমার প্রতি ক্ষোভ নেই। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে দেশে যেতে হবে। দেখো আবার তোমার পেছনে যেন বাস না দেয়। রাগ বলা যায় না, মানুষের ক্ষোভ বলা যায় না, কারণ যতগুলো মানুষের প্রাণ নিয়ে তুমি এসেছো আমার দেশে, আমি জানি ওই মানুষের পরিবারগুলো আন্দোলন করলেই তুমি টিকতে পারবা না, বুঝছো? আরে আমি তো টেকার জন্য যাই নাই, আমি যাব সারেন্ডার করতে। আমি জেলের মধ্যে থাকবো। আমার দেশের যেগুলো নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগের পোলাপানরা খিচুড়ির জন্য যেগুলো মাঠে নামে তারা নামবে। এর আগের বার খিচড়ি মিশ্রি দিয়ে কিন্তু লড়াই করাইছো, এবার একটু বিরিয়ানি টিরিয়ানি দিও, বুঝছো? যেহেতু তুমি সারেন্ডার হবা, যেহেতু তুমি জেলের মধ্যে থাকবা, সেহেতু বাজেটটা বাড়াইয়া একটু বিরিয়ানি দিও। দেখবা যে পোলাপান সব পাগলের মতো হুমড়ি খেয়ে তোমার জামিনের জন্য লেগে পড়েছে। আরে বাংলাদেশের যে পাবলিক না, তাদেরকে পান্তা ভাত দিলেও আন্দোলন করবে, কোনো প্যারা নেই। বুঝো নাই? বিরিয়ানি দেওয়া লাগে, অত খরচ করা লাগবে না, খিচড়ি যথেষ্ট, তারা খিচড়ির পাগল। তা যাই হোক, খিচড়ি মিশ্রি বাদ। এখন কথা হচ্ছে তুমি কি সত্যি যাবা, নাকি এর আগের বারের মতো? এর আগের বারও কিন্তু কয়েকবার বলছো যে যাবা দেশে, কিন্তু এই বলে আর কোনো দিনও কিন্তু যাও নাই। খালি ভয়ে ভয়ে ছিলা, আর কখনো যাও নাই। কি যাবা এবার? তুমি কি বলো, আমার কি যাওয়া ঠিক হবে? আমি কিন্তু গেলে ওই যে সারেন্ডার করব, কিন্তু এর আগে যদি জনগণের হাতে আমি কথার কথা পড়ে যাই, তাহলে আমার কোনো আপিল কাজে আসবে না, ডাইরেক্ট ভগবানের কাছে। হ্যাঁ সেটাই তো বলতেছি। নাকি বাংলাদেশের প্রশাসনকে আমি ডাকবো যে একে আমি রেখেছি এখানে, এ সারেন্ডার করবে, আপনারা এসে একে নিয়ে যান, আর জনগণের হাতে আবার দিয়েন না, তাহলে কিন্তু এর অবস্থা খারাপ করে দেবে। না, এটা করলেও খারাপ হয় না, তবে দেখি। আমি আমি ডিসেম্বর এখন অনেক দেরি, তো সমস্যা নেই, আমি যাওয়ারই একটু ট্রাই করব বেশি। ওখানে গেলে মানুষ একটু গরম থাকবে ওখানে নিজে থাকলে। কথার কথা, যদি তুমি জেলে যাও আর আন্দোলন না চলে, তাহলে কিন্তু তোমাকে সুদলিং পং করে দেবে চিরুনি ঘরে নিয়ে গিয়ে। তুমি তো মানুষকে রাখছো আয়না ঘরে, তোমাকে তারা রাখবে চিরুনি ঘরে, তার উপর আবার বিএমপি ক্ষমতায়। মনে আছে কি কি করছো? কি আর করছি, ওই তারেক রহমানের মাকে শুধু একটু করছিলাম, এগুলা আছে। তারেক রহমানকে এক সময় বের করে দিয়েছিলাম, এগুলা একটা আছে। নানান ধরনের আছে কিছু জের আছে। হ্যাঁ, সব কিছু বিবেচনা করে তারপর যাও দেশে, কোনো প্যারা নেই। আর একবার দেশে যাইতে পারলে পদ্মা নদী আগে আমাকে লিখে দেবা, বুঝছো? আমার ইলিশ মাছটা আগে আগে তবিলটা করতে হবে। ইলিশ মাছ পাওয়া যায় না, তারা খালি ঠেকা দেখায় আমাকে। এইবার দেশে যাই, ট্রেনের লাইন থেকে শুরু করে বাস পর্যন্ত সব কিছু যাতায়াত থাকবে। ইন্ডিয়া বাংলাদেশ কোনো পার্থক্য থাকবে না, ডাইরেক্ট লিখে দেওয়ার মতো সিস্টেম করে দেবো, সব তোমার থাকবে। যাক, তাহলে ভালো, তাহলে চিন্তামুক্ত হইলাম। তাহলে তুমি যাও, চলে যাও, আমার কোনো প্যারা নাই। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, পিছন থেকে সাপোর্ট করব। কি কি করা লাগে, কোথায় কোন টাকা ব্যয় করা লাগে, সব কিছু আমি করব। যাও। কিছু করা লাগবে না, জাস্ট আমাকে শুধু যখন আমি আত্মসমর্পণ করব, শুধু খিচুড়ি লিখকে খিচুড়ি ভেলি পাঠাইবেন ডেস্কায় ডেস্কায়। দেখবেন যে 7 দিনের মাথায় আমি বাইরে এসেছি।